ইমানের মোহাব্বতে আমি আমার জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি। বোনের অন্তরে কোনো ভয় নাই। ওমর ডাক দিয়া বলে, বোন, এখনই তোকে সতর্ক করে দেই, তাড়াতাড়ি নবীর কালেমা নবীর কাছে ফিরাইয়া দাও। যদি তাড়াতাড়ি ফিরাইয়া না দাও, আমি উমরের তরবারি থেকে আজকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। বোন ডাক দিয়া বলে, ভাই আমার, তোমার হাতে আছে তরবারি, আর আমার পক্ষে সাক্ষী আছে আমার আল্লাহ। এবার উমরের তরবারি রেডি, তরবারি দিয়া বোনের পিঠে আঘাত করা শুরু করলো, আর বলতেছে, তাড়াতাড়ি নবীর কালিমা নবীরে ফিরাইয়া দাও, আর না হয় আমার তরবারির আঘাত থেকে তুমি বাঁচতে পারবা না। বোন ফাতেমা ডাক দিয়া বলে, ভাই আমার, আমাকে মারো, কাটো, যা বিচার মন চায় করো, আমি মরতে রাজি, আমার জীবন চলে যাবে। আমি আমার আল্লাহর জন্য, কুরআনের জন্য, নবীর মোহাব্বতের কালেমার জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারবো। হাসতে হাসতে আমার জীবনটা আমি দিয়ে দিব, তারপরেও আমি নবীর কালেমা নবীরে ফিরাইয়া দিতে পারবো না। আল্লাহর নবী গো, দেনের ছবি গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব দর্শন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতেরা পঞ্জন। আল্লাহর নবী গো, দেনের ছবি গো, কোন সাধনে পাইব দর্শন। আর বোন ডাক দিয়া বলে, ভাই আমার, যত পারো জাল মিটাইয়া মারো, তবু আমার নবীর কোন হত্যা করার পরিকল্পনা যদি করিয়া থাকো, সাবধান করিয়া দে, আমার নবীর বিরোধিতা করিয়া কোনো লাভ নাই, নবীর পিছনে লাগিস না রে ভাই। আমারে মার মার, তোর যত খুশি মন চায় মার, তবু আমার নবীকে মারার পরিকল্পনা করিও না। আমার আল্লাহ যে কি কুদরত লেখিয়া রাখলেন, ওই দিক দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামরা খবর পাইয়া নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি উমর নামের পালোয়ান নাকি আপনি নবীকে মারতে আসবে, আপনি নবী কি বলেন? আমার নবী ডাক দিয়া বলেন, এরে ও সাহাবায়ে কেরামেরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবীকে যে উমর হত্যা করতে আসবে, আজকে উমর আমি নবীর প্রেমের পাগল পারা হইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুদরতের খেলা আমার মাওলা খেলা রাখছে। উমরের অন্তরে হেদায়েতের নূর আমার আল্লাহ ঢুকায়া দিছে। উমর ডাক দিয়া বলে, ওই মায়ার নবীর উপরে উচ্চ আওয়াজে একসাথে আমরা সবাই মিলে মিশে নবীর উপরে মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহর দিদার মিলিবে। নবীর শানে দুরূদ পড়লে রাসূল আপন হইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। নিদান কালে নবী আমার, নিদান কালে নবী আমার হইও জাবিন্দার। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িলা ইলাহা ভিতরে সাউন্ড উড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাশিয়া উত্তরপাড়া একতা যুব সমাজের উদ্যোগে আজ 26 নভেম্বর 2024 ইংরেজির রোজ মঙ্গলবারের 18তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের গাশিয়া উত্তরপাড়া মাঠ প্রাঙ্গণে শিবপুর নরসিংদীর উপস্থিত সম্মানিত সভাপতি উদ্বোধক জনাব মোহাম্মদ সিরাজ মিয়া সাহেব, সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুশাররফ হোসেন ভুইয়া সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রাশেদুল কবির ভুইয়া স্বপন সাহেব, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সরকার সাহেব, মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় সহি তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার, আপনাদের ধৈর্যের সহিত শুনবার মতো হিম্মত ও তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরওয়াউল আজম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসম সরকারে দো আলম, হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন, হুজুরে পুর নূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, আমরা প্রত্যেকটা মানুষ আজকে এই মঞ্চে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? আমরা শুধু এই মাহফিলে এসে বসে আমরা শুধু এখানেই খুশি যে শেষ হয়ে গেছে তা না, আমাদের থেকে
হাজার হাজার গুণ বেশি খুশি হয়েছে কবরবাসীরা। সুবহানাল্লাহ। কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসীরা। কবরবাসীরা চায় এমন মাহফিল যদি প্রত্যেকদিন হইতো আর কবরের আযাব বন্ধ থাকতো। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বাড়ি আমার আসল বাড়ি নাকি কবর আমার আসল বাড়ি? এই দুনিয়ায় কি চিরকাল আমরা থাকতে পারবো? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, থাকার কোনো গ্যারান্টি আছে? ভাইরা আমার, দুনিয়ার বিল্ডিং আমার আসল বিল্ডিং নয়, দুনিয়ার বাড়ি আমার আসল বাড়ি নয়। কবরের বাড়ি হলো আসল বাড়ি, কবরের ঘর হলো আসল ঘর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই যে ঠান্ডার রজনীতে বসে আছে নবীর মোহাব্বতের মালা গলায় নিয়ে, বাইরে আমার কবরের কথা স্মরণ করে করে বেশি বেশি করে যদি এই ময়দান থেকে তওবার নিয়তে শেষ বেলা চোখের পানি টুকুন ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে জীবনের শেষ মাহফিল মনে করিয়া যদি বসে যাইতে পারো, তওবা করে নিতে পারো, জীবনের গুনার দিকে খেয়াল করিয়া আমার মাওলা এই ময়দান থেকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় ঘরে ফিরাইয়া দিতে পারে কি পারে না? এই জন্য বলে দিয়া যায়, ও আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। একদিন এই নাম নিয়ে সবাই আর ডাকবে না, ডাকবে না, শুধু নাম নাম নেওয়া বন্ধ হয়ে যাবে। সবাই বলবে লাশ লাশ লাশ। একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম। শেষবারের মতো মসজিদের মাইকে এলান হয়ে যাবে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? ও আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, এজন্য বলি দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া ছেড়ে একদিন যেহেতু চলিয়েই যাওয়া লাগবে। এই দুনিয়ার বড়াই করিয়া কোনো লাভ নাই, দুনিয়ার তাকাব্বুরি করিয়া কোনো লাভ নাই, হিংসা অহংকার দেখায় কোনো লাভ নাই। আমার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যমে জীবনটারে চালায়া নাও। নবীর মোহাব্বতের মালা গলায় লাগায় নবীর জিন্দেগিতে নবীজি যে আমলগুলো দেখায় গেলেন, দেখায় দিয়া গেলেন, শিক্ষা দিয়া গেলেন, যা করে গেলেন, যা আমাদেরকে দেখায় শিখায় গেলেন, ওই আমলগুলো চালায়া যাও। আমার মদিনার নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যমে একমাত্র আমার আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। যেখানে নবী নাই সেখানে আমার আল্লাহও নাই, জান্নাত পাইবেন কসু। যেখানে আমার নবী নাই সেখানে আল্লাহ নাই। কথা বলেন, আল্লাহ আছে নাকি? নবী ছাড়া আল্লাহ আছে নাকি? নবীকে দিয়েই তো আমার আল্লাহ প্রকাশ। কুনতু কানজান মাকফিয়ান, আল্লাহ ছিল গোপন, আমার আল্লাহ প্রকাশ হইল একমাত্র ওই রহমাতুল লিল আলামিন নবীকে দিয়া। ওই মায়ার নবীকে দিয়া আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন নবীর সুন্নত তরিকার আদর্শের মালা গলায় লাগানোর জন্য। আমার নবী কত না চেষ্টা করে গেলেন, আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়া জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানায়া দিলেন, কেউ যদি আল্লাহকে পেতে চায় তারা যেন নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণের মাধ্যম দিয়ে আল্লাহকে পাইতে পারে। নবী যেখানে নাই সেখানে আমার আল্লাহ নাই, নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী, বসে বসে আমার মালিকের ইশক নিয়ে বসে পড়েছেন, নবীর সুন্নতের মালা গলায় নিয়ে যারা জীবন চালাবেন নিয়ত করিয়েই ফেলেছেন। আপনার আমার মনের খবর দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে কি জানে না। এই জন্য নিয়ত পরিশুদ্ধ করে নিয়ে বসেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি পরিশুদ্ধ হয়, নিয়তের বরকতে আমার আল্লাহ আপনার আমার আমল অল্প হইলেও মনের আশা কবুল করতে পারে কি পারে না। এই জন্য বলে দিয়া যায়, রে বাবা, আমার নবীর মোহাব্বতের মালা গলায় লাগান। কেননা আমার নবী এত কষ্ট করেছেন দিনের জন্য, আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে বেঈমানেরা নবীকে কত কষ্ট দিয়া কত পাথর মেরেছে, আমার নবীকে কি পরিমাণ আঘাত করলেন। আমার নবীকে বৃষ্টির ফোঁটার মতো পাথর মারে, নবীর গা বেয়ে বেয়ে রক্ত পড়ে। আমার নবীজি চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যথায় জর্জরিত হইয়া বুঝি কান্না করেন? আমার নবী ডাক দিয়া বলেন, না না না, আমি আমার শরীরের ব্যথায় কান্না করি না রে আবু বকর, আমি কান্না করি আমার দুনিয়ার জমিনের উম্মতের মায়ায়, যেই উম্মতেরা আমি নবীকে চিনে না। আমি নবী ওই উম্মতদের চিন্তায় কান্না করি। ওই উম্মতরা কবে আমি নবীকে চিনবে, আমি নবীকে তারা চিনবে, আর আমি নবী তাদেরকে নিয়ে নিয়ে জান্নাতে যাব। ও উম্মতেরা, এই জন্য নবীকে চিনিয়া নাও, নবীকে চিনিয়া নাও। নবীর মাধ্যমে আল্লাহ পাওয়া সম্ভব, নবীর মাধ্যমেই তো আমার আল্লাহ পাওয়া সম্ভব। একদিক দিয়া বেঈমানেরা নবীকে কষ্ট দেয়, মারে, অন্য দিক দিয়া কত কাফের বেদিন বেঈমানেরা নবীকে দেখিয়া দেখিয়া নবীর প্রেমের পাগল পারা হইয়া কালেমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হায়রে 12 বছর নবীর তালিম শোনার পরেও নবীর কালেমা পড়তে পারে না, কত কপাল পোড়া। আর 27 বছরের যুবক উমর আমার নবীর প্রেমের পাগল পারা হইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। কত কাফের বেদিন বেঈমানেরা নবীকে মারার পরিকল্পনা করিয়াও নবীকে মারতে যাইয়া নবীর প্রেমের পাগল পারা হয়ে গেল। উমর নামের পালোয়ান যুবক 100 লাল উট পাওয়ার লোভে, 100 লাল উট, কয়শো? 100 লাল উট পাওয়ার লোভে নবীকে হত্যা করবে, নবীকে মারবে। তরবারি নিয়া যুবক রওনা দিয়া দিলেন। যুবক উমর তরবারি নিয়া তলোয়ার নিয়া রওনা দিলেন, নবীকে হত্যা করবে। মরুভূমির উপরে এক যুবক রাখাল ডাক দিয়া বলেন, ও যুবক উমর, কই যাও? তরবারি হাতে নিয়া কই যাও বলো। উমর ডাক দিয়া বলেন, মদিনার নবী মুহাম্মদকে জবাই করব। নাউজুবিল্লাহ। নবীকে হত্যা করতে যাবে, আর এই জায়গায় নাউজুবিল্লাহ বলেন না। এর চাইতে বড় কপাল পোড়া কেউ হইতে পারে? নবীকে হত্যা করবে, কত বড় কপাল পোড়া। ওই দিক দিয়া রাখাল যুবক ডাক দিয়া বলেন, উমর, তুমি যে নবীকে মারতে যাও, নবী সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? এবার উমর ডাক দিয়া বলেন, না না, আমি এত কিছু ধারণা নিয়ে লাভ নাই, নবীকে মারতে পারলে আমি বড় লোক হয়ে যাব। ভাইরা আমার,
রাখাল ডাক দিয়া বলেন উমর, তুমি নবীকে মারবা পরে দূরের কথা, তুমি কি জানোনি তোমার ঘরের আপন বোন ফাতেমা নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। যার ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালোবাসলে আল্লাহর জান্নাত মিলিবে। 27 বছর প্রেমের আলাপ করেন গো নবী আরশে আজিমে, যারে দেখিলে ওগো আল্লাহর জাহান্নাম হারাম হইবে, যারে ভালোবাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে। ওই নবীরে ভালোবাসলে আল্লাহর জান্নাত নিশ্চিত। নবীর সুন্নাত তরিকার আদর্শের মালা গলায় লাগাইলেই জান্নাত নিশ্চিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, উমর আমার নবীকে মারতে যায়, এই দিক দিয়ে রাখাল ডাক দিয়া বলেন, উমর তুমি নবীকে মারবা দূরের কথা, তোমার ঘরের বোন, তুমি কি জানো না কি তোমার ঘরের বোন ফাতেমা নবীর প্রেমের পাগল পারা হয়ে কালেমা পড়িয়া যে মুসলমান হয়ে গেল, খবর রাখনি? উমর ডাক দিয়া কয়, না আগে তো শুনলাম না। উমরের রাগ এবার এমন বাড়া বেড়ে গেল, আপনারা বলেন, এ নৌকাপনু, আপনারা বলেন এখন কি নবীকে আগে মারবে নাকি বোনকে আগে মারবে? এমন রাগ বাড়া বাড়লো, আরে নবীকে মারবো পরে আগে বোনের বিচার হবে। নবীর কালেমা পড়লো কেন? আমার বোন নবীর কালেমা নবীকে ফিরাইয়া দিবে, তারপরে নবীর বিচার করা হবে। নাউজুবিল্লাহ বলেন। উমর তার তরবারি নিয়ে এবার রওনা বোনের বাড়ির উদ্দেশ্যে। যাইয়া বোনের বাড়ির দরজার কিনারায় দাঁড়া শুনতেছে, বোনের ঘরের ভিতর থেকে বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যায়। ভাইরা আমার, এবার দরজার মধ্যে ঠক ঠক করে শব্দ করলেন। উমর দরজার মধ্যে নক করলেন। নক করার পর ভগ্নিপতি দরজা খুলে দেওয়ার পরে, দরজা খোলার পরে এবার উমর ঘরের ভিতর প্রবেশ করলেন। বোন কোরআন শরীফ বন্ধ করে রেখে দিলেন, গিলাফ বন্ধ করে ডাক দিয়া বলেন, ভাই আমার ঘটনা কি? এত উত্তেজিত কেন? এত রাগান্বিত অবস্থায় কেন হাজির হইলাম? উমর ডাক দিয়া বলেন, ও বোন, শুনলাম তুমি নাকি ওই মুহাম্মদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছো। বোনের অন্তরে কোনো ভয় নাই, চেহারায় কোনো ভয়ের কোনো ছাপ নাই। আমার বোন ডাক দিয়া বলে, ভাই আমার, আমি নবীর কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, শুধু এখানেই শেষ না রে ভাই। আমি আমার নবীর প্রেমের কালেমা পড়িয়া মুসলমান হওয়ার পর থেকে আমার ইমানের পাওয়ার এত বাড়া বেড়ে গেল, আমি আমার নবীর প্রেমে ইমানের মোহাব্বতে আমি আমার জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি। বোনের অন্তরে কোনো ভয় নাই। উমর ডাক দিয়া বলে, বোন, এখনই তোকে সতর্ক করে দেই, তাড়াতাড়ি নবীর কালেমা নবীর কাছে ফিরাইয়া দাও। যদি তাড়াতাড়ি ফিরাইয়া না দাও, আমি উমরের তরবারি থেকে আজকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। বোন ডাক দিয়া বলে, ভাই আমার, তোমার হাতে আছে তরবারি, আর আমার পক্ষে সাক্ষী আছে আমার আল্লাহ। এবার উমরের তরবারি রেডি, তরবারি দিয়া বোনের পিঠে আঘাত করা শুরু করলো, আর বলতেছে, তাড়াতাড়ি নবীর কালেমা নবীরে ফিরাইয়া দাও, আর না হয় আমার তরবারির আঘাত থেকে তুমি বাঁচতে পারবা না। বোন ফাতেমা ডাক দিয়া বলে, ভাই আমার, আমাকে মারো, কাটো, যা বিচার মন চায় করো, আমি মরতে রাজি, আমার জীবন চলে যাবে।
আমি আমার আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর মোহাব্বতের কালেমার জন্য জীবনটা উৎসর্গ করে দিতে পারবো। হাসতে হাসতে আমার জীবনটা আমি দিয়ে দিব, তারপরেও আমি নবীর কালেমা নবীরে ফিরাইয়া দিতে পারবো না। আল্লাহর নবী গো দেনের ছবি গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো নূরের নবী গো, কোন সাধনে পাইব দর্শন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতেরা পঞ্জন। আল্লাহর নবী গো দেনের ছবি গো, কোন সাধনে পাইব দর্শন। আর বোন ডাক দিয়া বলে, ভাই আমার যত পারো জাল মিটাইয়া মারো, তবু আমার নবীর কোন হত্যা করার পরিকল্পনা যদি করিয়া থাকো, সাবধান করিয়া দে, আমার নবীর বিরোধিতা করিয়া কোনো লাভ নাই। নবীর পিছনে লাগিস না রে ভাই। আমারে মার মার, তোর যত খুশি মন চায় মার, তবু আমার নবীকে মারার পরিকল্পনা করিও না। আমার আল্লাহ যে কি কুদরত লেখিয়া রাখলেন, ওই দিক দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামরা খবর পাইয়া নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি উমর নামের পালোয়ান নাকি আপনি নবীকে মারতে আসবে, আপনি নবী কি বলেন? আমার নবী ডাক দিয়া বলেন, এরে ও সাহাবায়ে কেরামেরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবীকে যে উমর হত্যা করতে আসবে, আজকে উমর আমি নবীর প্রেমের পাগল পারা হইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুদরতের খেলা আমার মাওলা খেলা রাখছে। উমরের অন্তরে হেদায়েতের নূর আমার আল্লাহ ঢুকায়া দিছে। উমর ডাক দিয়া, তোমার শরীরে আমি ভাই হইয়া একটা ফুলের আচরও দেই নাই, আজকে তুমি কালেমা পড়ার কারণে তোমার আমার নাম, তুই বোন হইয়া এই মার সহ্য করে নিলি, তারপরেও নবীর কালেমা ফিরাইয়া দিলি না। নিশ্চয় তোর অন্তরে ঈমানের নূর প্রবেশ করেছে। ও বোন, আমিও চাই আমি উমরের অন্তরে ঈমানের নূর প্রবেশ করুক। বোন, আমাকে রাস্তা দেখা দে, কোন রাস্তায় গেলে ওই মায়ার নবীকে পাবো। আমার নবীজির মোহাব্বতের মালা গলায় নিয়া উমর তরবারি নিয়া এবার রওনা দিয়া দিলেন। তরবারি কিন্তু হাতেই নবীজির দরবারে যাবে। আমার নবীজির সামনে যাইয়া নবীকে সালাম দেয়, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, ও মায়ার নবী, আপনি আমার হাতের তরবারি আপনার হাতে নেন। আপনি আমাকে মারেন কাটেন, যা মন চায় বিচার করেন, তবে আপনার কাছে অনুরোধ, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার হাতে আজকে আমাকে কালেমা পড়াইয়া বায়াত গ্রহণ করাইয়া ঈমানের নূর আমার অন্তরে ঢুকাইয়া তারপরে আমার যা বিচার মন চায় করবেন, আমি উমরের কোনো দুঃখ নাই। আমার নবী উমরকে বুকে জড়াইয়া নিলেন আর হাতে হাত রাখিয়া কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 মিনিট আগে যে উমর ছিল নবীর বিপক্ষে, নবীর বিরোধী,
সেই উমর 5 মিনিট পর আমার নবীর পক্ষে আইসা নবীর প্রেমের তরবারি হাতের উপর উঠায় ডাক দিয়া বলেন, কোন বেঈমান যদি আজকে থেকে আমার নবীর বিরোধিতা করো, আজকে থেকে আমি উমরের তরবারি থেকে রেহাই পাবি না রে বেঈমানেরা। আমার নবীর মোহাব্বতের মালা গলায় নিয়া উমর জীবন চালায় দেয়। আল্লাহ বলেন 100 লাল উট লাগবে না, আমি আল্লাহ উমরকে অর্ধ জাহানের বাদশা বানায় দিলাম। খাঁটি ঈমানওয়ালা হয়ে গেলে, নবীওয়ালা হয়ে গেলে, আরে 100 লাল উট তো পরের বিষয়, অর্ধেকটা জাহানের বাদশাই তো আল্লাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলা যায় নবীওয়ালা হও, নবীওয়ালা হও, নবীওয়ালা হও। কারণ যেই নবী আপনি আমি উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই, একটা সেকেন্ডের জন্য নবী আপনি আমি উম্মতকে ভুলে নাই। হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, সবাই যেদিন আপনি আমি উম্মতকে ভুলিয়ে যাবে, সেদিনও মায়ার নবী আপনি আমি উম্মতকে বলবে না ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে 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 চোখের পানি ছেড়ে কাঁদবে। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি, যে জায়গায় সব নবীরা যার যার চিন্তায় কাঁদবেন, সে জায়গায় আমাদের নবী রহমাতুল লিল আলামিন নিজের চিন্তায় এক জাররাও কান্না করলেন না, শুধু উম্মতের মায়ায় কান্না করবেন। ও যুবক ভাইরা, ও আমার গাছির দিয়া উত্তর পাড়ার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই জন্য বলিয়া দিয়া যায় এমন নবী পেয়েছি যেই নবীকে গাছ চিনে, মাছ চিনে, বনের পশু পাখিরা পর্যন্ত নবীকে চিনে। ভাইরা আমার, পশু পাখি আমার নবীরে সালাম দেয়, গাছে আমার নবীকে চিনে, গাছ আমার নবীকে ছায়া দেয়, মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দেয়। এমন একজন নবী পেয়েছি যেই নবীর জন্য গোটা জগৎ পুরো পাগল। আমার আল্লাহ হলেন আশিক, আমার নবী হলেন মাশুক। এমন নবী পেয়েছি আমার আল্লাহ নিজেও নবীর প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম জানায়। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। আবার আল্লাহ ঈমানদারদেরকে, আমানু ঈমানদারদেরকে ডাকেন নবীর দুরূদ পড়ার জন্য। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি, ওই নবীর দুরূদ পড়লেই আমলনামা থেকে গুনাহ ঝরতে থাকে, সওয়াব নেকি লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, নবীর মোহাব্বত আছে বলিয়া শুধু নামাজ না পড়িয়া জীবনে নবী প্রেমিক বলিয়া, আশিকে রাসূল বলিয়া উড়াইয়া দিয়া চলবে না। নামাজ লাগবে কি লাগবে না? নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক, এটা ফরজে আইন। ভাইরা আমার, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হারাম খায়, আমি যদি বলি নবীর প্রেমিকা আশিকে রাসূল, এ কথা বলিয়া কোনো লাভ নাই। নবীর প্রেমিক হইলে আজকে থেকে তওবা করিয়া হারাম খাওয়া ছাড়তে হবে, সুদের গুনাহ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে। নবীওয়ালা হও, আমলওয়ালা হও রে মুমিন। বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। আল্লাহওয়ালা হও, নবীওয়ালা হও। এভাবে উঠা বসা করলে আর বয়ান করা যাবে না, দোয়া। যেই নবী কবর, হাসর, মিজান, ফুলসিরাতে আপনি আমি নবী উম্মতের কান্ডারি হয়ে যাবে। আসুন দাঁড়ায় নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, মাইক্রোফোনটা দেন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। জাহানের যেদিকে তাকাই গো নবী
রহমতের ভান্ডার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মরণের কালে পাই যেন নবী আপনাই শিয়রে দেখা দিয়েন গো হাসর মিজানে আমরা দেখিব দুনয়ন ভরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা बजाए अपने रे दुरूद और सलाम बरगे जीदा नबी पर अपने मुदम बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत कुलुस हसनत जमी व खिसालिही सल्लु अलैहि व आलिही সবাই একটু জিকির করি আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. আজ সম্মানিত মুসল্লিয়ান আমাদের শেষ মেহমান মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন আপনি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ। আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। মাহফিলের আয়োজক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ।